নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর আজকে কিন্তু ছাদ বাগান দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম, কারণ ছাদে গেলে না ছাদ থেকে আসতে ইচ্ছে করে না। এই যে লাল শাক লাগিয়েছিলাম, পালং শাক, মূলো শাক আর ফুল গাছ একটু একটু করে হচ্ছে। আর এদিকে কিন্তু কয়েকটা ফুলকপি লাগিয়েছিলাম চারা, ওইটা একটু একটু করে হচ্ছে। আর সত্যি ছাদে গেলে আমাকে খুব ভালো লাগে, কিন্তু এখন সময়ের অভাবে ছাদে খুব একটা যাওয়া হয় না। তো আজকে কিন্তু এই যে লাল শাক তুলে আনলাম, এই লাল শাক তুলে কিন্তু আজকে তরকারি করব। অনেকটাই তুলেছি। তো এই যে দেখুন, সর্ষে শাক এটা কিন্তু, আর এটা লাল শাক। তো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন। জবাটা শীতের দিনে একটু ছোট হয়েছে, কালারটা কি সুন্দর দেখুন। এখানে একটা, এই যে কত সুন্দর কালার। এই কালারটা তো দারুণ। ডিপ গোলাপি কালার একদম। আর এখানে দেখুন, পেঁয়াজি কালার। ছোট্ট ছোট্ট লিলি ফুল হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। মুরগি ঝুঁটি গাঁদা এটা। এটা একটা জবা। কুন্দ ফুল এগুলো। আর এটা পিটুনিয়া গাছ। এবছর খুব একটা গাছ তো লাগাতে পারিনি, যে কটা লাগিয়েছি দেখুন কত ফুল ফুটেছে। তো ছাদের উপরে সব কাজকর্ম শেষ করে কিন্তু এবার নিচে চলে এসেছি। আর নিচে এসেই কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছি, মানে সকালে টিফিনের ব্যবস্থা করতে। আর আজকে কিন্তু এই যে দোকানের বাচ্চাগুলোকে খেতে দিব পান্তা ভাত, তো তাদের জন্য কিন্তু ওই আলু আর ফারাস ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার দুজন খাবো হচ্ছে আজকে মানে রাগি আটার জুস করে খাবো। জুস বলুন, স্যুপ বলুন, যাই বলুন, ওইটা করে কিন্তু কর্তামশাই আর আমি খাবো। তার জন্য কিন্তু এই যে প্রিপারেশন করে নিচ্ছি। তো আগে কিন্তু আমি রাগিটাকে জলে ফুটিয়ে নিয়েছিলাম, তো ওটা একটু ঠান্ডা হতে দিয়েছি। আর এদিকে আমি কিছু ফল আর ড্রাই ফ্রুটস কেটে নিব, ওর মধ্যে দিয়ে গ্রাইন্ড করে তারপরে মিশিয়ে কিন্তু খাবো। আর মেয়ে এদিকে বলছে আমি এগুলো খাবো না, কারণ এগুলো তাকে পছন্দও হবে না। আমরা তো একটু মানে শরীরের কষ্টের জন্য খাচ্ছি, মানে ওই যে ওর সুগার আছে আর আমি ডায়েটের জন্য খাচ্ছি, নাহলে এগুলো আমাদের এত ভালো লাগে না, জানেন তো, সত্যি কথা বলতে। তো যাই হোক, একটু খেতে হচ্ছে কষ্ট করে, তাও প্রত্যেক দিন তো করছি না, আমি মাঝে মধ্যে হয়তো একবার করে খাচ্ছি। তো আজকে ভাবলাম যে ওইটাই করে ফেলি, দুজন খেয়ে নিব। তার মেয়ে খাবে কিন্তু রুটি, তার ডিম পোচ করে দিতে বললো। আর কাল তার বাবা মিষ্টি এনেছিল, সেই মিষ্টি দিয়ে কিন্তু মেয়ে খাবে, আর আমরা দুজন এইটা করে খাবো। তো তার জন্য আমি এদিকে রেডি করছি। আর রেডি করতে করতে আমার আগের ভিডিওতে কমেন্ট করা কয়েকজন দিদি, বোন বা ভাইয়ের নামগুলো আমি একবার বলে নিচ্ছি, কারণ প্রত্যেকেই প্রায় একই কমেন্ট করেছে, সেই জন্য আর আলাদা করে বলছি না, প্রত্যেকের নামটা কিন্তু বলে দিচ্ছি। তো তারা হলেন আসিফার জানা, ব্লগার রাখি,
মনিকা ঘোষাল, হ্যাপি উইথ মিতালি, মধুশ্রী মান্না, গৌতম দাস, রুমু ডেলি ব্লগস, জীবনের ওঠাপড়া, মনির সংসার, ডিপ পেন টক্স ব্লগ, ব্লগার বঙ্গ এপু, লালটু কুন্তি কিচেন ব্লগস, সুধা ধীবর, হেম নলিনী। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে প্রত্যেক দিন সাপোর্ট করার জন্য। আশা করি আগামী দিনগুলোতেও আপনারা এইভাবে আমার সাথে থাকবেন। তো এদিকে দেখুন, কিন্তু ওই জুসটা কিন্তু রেডি করা হয়ে গেছে। আর এদিকে ভাজাটা আমি উল্টে দিলাম একটু। আর এই যে দেখুন গ্রাইন্ড করে এনেছি, গ্রাইন্ডারে দিয়ে সব কিছু। এইবারে এইটাকে ঢেলে ভালো করে মাখিয়ে নিব। আর এটা সত্যি সবাই বলছে নাকি খেলে ভালো। তো আমাদের এখানে তো রাগি আটা পাওয়া যায় না। তো আমি যেহেতু ভুবনেশ্বর গেছিলাম, সেইখান থেকে কিন্তু মল থেকে নিয়ে এসেছি। তো যদিও বা এর আগে আমি কোনো দিন খাইনি, তো প্রত্যেকে বলল যে দিলে কিন্তু ভালো, সুগার পেশেন্টের জন্য খুব ভালো। তাই ভাবলাম নিয়ে যাই, খেয়ে দেখি। আর আমরা যেহেতু আমি বিশেষ করে একটু ডায়েট করছি, উল্টো পাল্টা এখন আর খাই না। আগে তো অনেক কিছু খেয়েছি, তার জন্য অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছে। তার জন্য এখন চেষ্টা করছি একটু তেল মশলা কম খেতে বা অল্প অল্প খেতে। তো সেই জন্য একটু ডায়েট করছি। আর ওকে দিয়ে চলে এলাম। এই যে আমি খাচ্ছি, আমাকেও খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে কি, কিন্তু ওই যে শরীরকে ভালো রাখার জন্য খেতে হচ্ছে। তো যাই হোক, খেয়ে নিলাম। তবে দেখেছি খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে আর খিদেও কিন্তু পায় না। তো এইটা একটা জিনিস বেশ ভালো। আমরা কি করি, একটু একটু খেতে থাকি, আধ ঘন্টা 1 ঘন্টা পরে আবার খিদে পেয়ে যায়, কিন্তু এটা খেয়ে দেখছি যে খিদেই পায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া প্রত্যেকেরই হয়ে গেল, সকালের টিফিন। তারপরে এই যে এতখানি বাসন বেরিয়েছে, তো সেইগুলোকে কিন্তু আমি মেজে ধুয়ে রেখে দিব। তারপরে আবার দুপুরের রান্নার কাজে লেগে পড়ব। আর এই যে বলতে বলতেই কিন্তু লেগে পড়লাম, কারণ বসে পড়ার মতো এখন সময় নেই বা বিশ্রাম করার মতো সময় নেই। তাই কিন্তু যত তাড়াতাড়ি দুপুরের রান্নাটা শেষ করে দিই, তাহলে কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে। তখন একটু বসে হয়তো অন্য কাজ করতে পারবো। ব্যাপারটা হচ্ছে যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু ফ্রি হয়ে যাব। ফ্রি বলতে অন্য কাজের দিকে যেতে পারবো। ফ্রি তো আমরা সারাদিনে কখনোই হতে পারবো না, কারণ যতই কাজ করি না কেন, কাজের কিন্তু আমাদের শেষ নেই, বিশেষ করে একার সংসারে। তো যাই হোক, তাও একটা রান্নার কাজ হচ্ছে বড় কাজ। তো আজকে কিন্তু করছি, ওই যে ছাদ থেকে তুলে নিয়ে এলাম শাক, লাল শাকটা, ওইটা একটু চিংড়ি মাছ দিয়ে, ওই যে লক্ষ্মী চিংড়ি বলে, ওইটা কিন্তু আমি নুন আর হলুদ জলে সেদ্ধ করে রেখে দিই আমি আনলে। তারপরে যখন তরকারি করি অল্প অল্প করে দিয়ে কিন্তু করি, কারণ মাছের গন্ধ আমাদের প্রত্যেকেরই দরকার। আমরা হয়তো মাছ বেশি করে খাই না, আমাদের বাড়িতে কেউই এতটা বেশি খায় না, কিন্তু একটু তরকারিটা যেন আষ্টে গন্ধ হয়, তো তাই দিলেই কিন্তু খাওয়া হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য কিন্তু এই বিশেষ করে চিংড়ি মাছটা এলে আমি কিন্তু সেদ্ধ করে নুন হলুদ দিয়ে রেখে দিই। আর যখন তরকারি করি ফ্রিজ থেকে বের করে একটু একটু করে গন্ধ হওয়ার জন্য, গন্ধ যাতে হবে সেরকম করে দিই, বেশিও দিই না কমও দিই না। তো যাই হোক, সেরকম করে দিয়ে কিন্তু এই যে শাকের তরকারিটা করা হয়ে গেছে আমার। এবারই টকটা বসিয়েছি, ওই মাছ ছিল, ওলকপি আর বড়ি দিয়ে কিন্তু আমচুর দিয়ে টক করছি। আর এদিকে বেগুন ভাজা হয়েছে। আর একটা বন্ধুরা, আমি টমেটো চাটনি যখন করি না, ওই যে বাড়িতে কালকে মিষ্টি এনেছিল, ওর রসটা আমি কিন্তু রেখে দিয়েছিলাম। আর এটা তো নলেন গুড়ের মিষ্টি, তো সেই গুড় মিষ্টি চিনিটাও রেখে দিয়েছিলাম। ওতে কিন্তু পুরোটাই নলেন গুড় দেওয়া নেই, ওতে ওরা চিনির পাক যে কোনোভাবেই দেয়। তো যাই হোক, সেইটাকে রেখে দিয়েছিলাম। ভাবছি যে এখন চাটনি একটু বেশি করে রেখে দিব, কারণ ফ্রিজে রেখে দিলে অনেক দিন চাটনি রেখে খাওয়া যায়। আমি কিন্তু চাটনি যখন করি না বন্ধুরা, ওই একটু আদা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে তো আগে টমেটোটাকে সেদ্ধ করে নিই নুন হলুদ দিয়ে। আর টমেটোটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিই, যতটা পারা যায় ছাড়িয়ে নিলে কি হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি
গুড় বা চিনি যেটা দিই না কেন দিই। আর আজকে কিন্তু আমি ওই নলের গুড় মানে মিষ্টি যে ছিল ওই মিষ্টির রসটা কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একে ভালো করে ফোটাবো। এটা ফোটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে দিব আমি ওই যে বলে কর্নফ্লাওয়ার, 1 চামচ জলে গুলিয়ে কিন্তু এর মধ্যে দেব। দিলে কি হবে বন্ধুরা, এটা প্রচুর ঘন হয় চাটনিটা, আর টেস্টটাও খুব সুন্দর হয়। তো বন্ধুরা যারা করেননি একবার এরকম করে দেখবেন। এমন কিছু না, 1 চামচ মানে যদি বেশি হয়, এখানে পরিমাণটা দেখে বুঝতে পারছেন কি পারছেন না আমি ঠিক বুঝতে পারছি না, তবে যদি পেরে থাকেন পরিমাণটা তাহলে অবশ্যই এইভাবে করে একবার দেখবেন। মানে কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে একটু ফুটাতে হবে, আর তার সঙ্গে আমি দেবো একটু হচ্ছে টমেটো সস। এই দুটো দিলে কিন্তু না বন্ধুরা টমেটো চাটনিটা অসাধারণ খেতে হয়। আর আমি এটা জেনেছি, আমার মানে বাড়িতে একজন আসে, উনি মানে এই যে অনুষ্ঠান বাড়ির সব রান্না হয় রান্না করে, তো তার কাছ থেকে জেনেই আমি কিন্তু এইটা করছি। আর সত্যি করে দেখেছি এই টমেটো চাটনিটা দারুণ লাগে, মানে থিকনেসটাও মোটা হয়, আর টমেটো সস দেওয়ার পরে একটা তার ফ্লেভারটাও আলাদা হয়ে যায়। তো আমি কিন্তু এইভাবেই করি অনেক সময়, হয়তো সব সময় মানে পেরে উঠি না, সময় হয় না, কিন্তু বেশিরভাগ সময়ই কিন্তু আমি এইভাবেই চাটনিটা করি। আর এটা করলে কিন্তু টেস্টও সম্পূর্ণ আলাদা হয়, মানে এমনি নর্মাল চাটনির থেকে এই রকম করলে কিন্তু চাটনিটা খুব ভালো হয়। খুব একটা পরিশ্রমের কাজ না, খালি এক্সট্রা একটু এই কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে দিতে হবে, আর একটু টমেটো সস থাকলে দিলে ভালো হয়। তো এই দিয়েই কিন্তু আমি এই চাটনিটা আজকে অনেকখানি করে কিন্তু রেখে দিব। আর আমার বাড়িতে চাটনি সবাই খেতে ভালোবাসে, তাই কিন্তু আমি চাটনি করে রেখে দিই। আর আমাকে না সত্যি কথা বলতে কি বন্ধুরা, শুধু টমেটো চাটনি দিয়ে দিলে আমি কিন্তু ভাত খেয়ে নিব, আমার আর কিচ্ছু দরকার হবে না। তো যাই হোক, এই যে দেখুন আমার কিন্তু টমেটো চাটনি রেডি, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। তো এই চাটনি করার পরে না আর ভিডিও আমি তেমন একটা কিছু করিনি, মানে তারপরে অনেক কাজই ছিল, সেগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি। আর সারাদিন তো আমরা মানে কাজ কমপ্লিটই করতে পারি না, এখন শীতের ছোটোবেলা। তো যাই হোক, তারপরে আর কিছু করিনি, সন্ধ্যাবেলা একটু পিঠে করে খাওয়া হয়েছিল। তো তারপরে কিন্তু আমার মেয়ে চলে এসেছে কি করতে জানেন, পিঠে খাওয়া তার হলো না, পেট ভর্তি হয়নি, ওই একটা দুটো খেয়েছে। তারপরে চলে এলো এই যে ডোনাট করতে। এত কিছু করা হলো তাতেও পেট কিন্তু ভর্তি হয়নি। আবার দেখুন মেয়ে আবার ডোনাট তৈরি করছে, আর এই যে ডোনাট ফেলেছে। যে ডোনাট হচ্ছে, আমি পিঠে করেছিলাম সেইগুলো খাওয়া চলবে না, এইগুলো করে খেতে হবে। উল্টে দে, উল্টে দে নাহলে পুড়ে যাবে। গ্যাসটা আর একটু বাড়া। আর কটা হবে? আর একটা হবে। বুদ্ধি দেখুন, কৌটোর ছিপি দিয়ে মাঝখানে ছোট চাঁদা করছে, এই যে চাঁদা করলো। আর একটু গ্যাসটা বাড়া। আর বন্ধুরা এখন কটা বাজে জানেন রাত্রে? দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন রাত 11:10 হয়েছে, এখন বানানো হচ্ছে ডোনাট, খাওয়া হবে ডোনাট।
আর এগুলো দিয়েছিলাম, এগুলো খাওয়া হয়নি, এগুলো এমনি লুকিয়ে রেখেছে, খাওয়া হয়নি এগুলো। মৌসুম্বি এটা খাওয়া হয়নি, এখন খাওয়া হচ্ছে রাত 11টার সময়, বানানো হচ্ছে 11টা 10-এ। এই যে ডোনাট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো টাটা।